গুড মর্নিং। সকাল সকালে দেখুন মোছা দিয়ে শুরু করে দিয়েছি, কারণ ঘর মুছে সমস্ত কাজ সেরে পরে আসছে আমাদের সামনে। দেখুন বিভাস ছিল, তাছাড়া আজকে চা শেয়ার করতাম না, বিভাস তুই করেছিস বলেই শেয়ার করলাম। বই এখন সামনে আছে, চাটা খাবে, ফোনটা একটুখানি নমো করবে, তারপর পড়বে। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে যাব একটু মার্কেটে যাব। আর আজকে দুপুর থেকে ভিডিওটি স্টার্ট করলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটা ওই 2টো মতো বাজে, কিন্তু মনে হচ্ছে না যে এখন যাই। সকাল থেকে টুকিটাকি অনেক কাজটা সেরেছি আজকে ক্যামেরা অফ করেই। আর বিবাস চা করেছে বলে একটু চাটা শেয়ার করলাম, যদি হোক নতুন নতুন ছেলে মেয়ে দেখবেন চা এইসব কিছু করলে মনে একটু শেয়ার করি, তাই এসব করেছি। রান্না, পূজা, ঘর মোছা সমস্ত কাজ করে ফ্রি মাইন্ডে এখন যাচ্ছি একটু মার্কেট। যেতেই হতো, সন্ধ্যাবেলা একটু কাজ আছে ঘরে, ওর জন্য আমি ভাবলাম যে এখনই যাই এখন। আর সকালবেলা রুটি পরোটা, সকালবেলা পরোটা তরকারি খেয়েছি, তো একটু মনে হচ্ছে না যে দুপুরবেলা খাবার খাই, এতটা এমনি খিদে কম। ওর জন্য ভাবলাম থাক, এমনি তো বসেই থাকবো, আর ফোন দেখতে দেখতে ঘুমও চলে আসবে বিছানায়। আর এখন যেভাবে টান ধরছে দেখবেন, এত শীতে যেভাবে টান ধরেনি, কিন্তু এখন টান ধরছে। আর ভালোই ঝলমলে রোদ, দেখুন এই রোদ, কিন্তু তাও যাচ্ছি। আর এই সাইডে পড়লাম। চলো, রান্না তো করে নিয়েছি, কি রান্না করেছি একবার দেখিয়ে দিই, তারপরে যাব। আর আসার পরে খাবো, 3টে বাজুক বা 4টে বাজুক, আসার পরেই খাবো, কারণ খিদে একদম নেই। দেখবেন পরোটা তরকারি সকালের দিকে খেলে না খিদে থাকে না। চলো, আর কি আনবো, মানে ফল টল টুকিটাকি অনেক কিছুই নেই ঘরে, ভাবলাম যাই টুক করে নিয়ে আসি। আর এই টাইমে যাই দেখি কি আনি না আনি করেছি, আর কি করবো। আর এই ডিমের কারি করে নিয়েছি আজকে, পেঁয়াজ রসুনও দিয়েছি গোটা গোটা, কারণ এটা করে নিলাম। ডাল আছে কালকে, বাঁধাকপিও আছে কালকে, গাজর। কালকে তো অনেকটাই বাঁধাকপি রান্না করে ফেলেছিলাম, সবটা এবছরে মানে এটাই লাস্ট বাঁধাকপি খাওয়া, তো বাঁধাকপি সবটা করে ফেলেছি। আর কালকে ডালও ছিল, রাতে তো ডিম ভুজা রুটি করেছিলাম বলে এইসব আর খাওয়া হয়নি, তাই শুধু ডিমটা রান্না করেছি আজকে, আর ভাত ব্যাস, আসার পরেই খাবো। চলো, ঠাকুর পূজা হয়ে গেছে, একটু ফল প্রসাদ মুখে দিয়েছি স্নান টান সেরে। এটা আমার প্রতিবারই হয়, আমি খাবার খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় ঘুম পাচ্ছে, জল খাই, শুধু জল। চলো, লেট করবো না, ব্যাগ তো নিতেই হবে, বড় বাজারের দিকেও তো যাবো একটু। ব্যাগগুলো কোথায় রাখলাম, ওখানে তো রাখি আমি। কোথায় যাচ্ছিস? মেলায়? এটা তোমার পুচকুকে নিয়ে যাচ্ছিস নাকি? ও, কটা থেকে কটা বললো জানো? নেমে পড়েছি, দেখি কি আমি আছে। এখন চলে এলাম লস্যির দোকানে। তা লস্যি ভাবলাম, বিবাস বলছিল খেতে, আমি আর খেলাম না, 1 গ্লাসই বিবাসের জন্য নিলাম। আর একটু প্রমাতলা ঘুরিয়ে দিলাম, অনেকেই পূজা দিচ্ছে এখন। আর ভিতর দিয়ে যেহেতু যাচ্ছি, তো ভাবলাম যেগুলো ছোট ছোট জিনিস, সেট পিন বা একটু ক্লিপ, এগুলো একটু নিয়েই যাই, এগুলো তো লাগেই সবসময়। এখন উপরে যাচ্ছি, বিবাস তো ওইরকমই আসবে, টি শার্ট দেখবে, যদি পছন্দ না হয় নেবে না। আর 2টোর পর তো এই টাইমটা একটু খালি থাকে, তা বিবাস কত দেখলো প্যান্ট, উনি যে কত প্যান্ট বার করেছিল, তা একটা কটনের মধ্যে নিয়েছে, ব্ল্যাকের মধ্যে নেওয়া হয়ে গেছে। আর ব্লাউজের দোকানে আসলাম মায়ের জন্য, শাশুড়িমার জন্য একটা ব্লাউজ নিলাম, ফল পট্টিতে আসলাম, ফল নিলাম। এইবার টোটোয় চেপে পড়েছি, সোজা বাড়ি। চলো, বাড়ি যাওয়ার পরে কথা বলবো। আর ট্রাফিক জাম হয়ে গেছে, দেখুন আবার ওয়েট করতে হচ্ছে। গাছটা লাগিয়ে দিলাম, তুলসী গাছ না মরে গেছে, শুকিয়ে গেছে, দিয়ে মরে গেছে।
তুলসী গাছটা ছাদে গাছে জল দিতে গেছিলাম, রাত হয়ে গেছে বলে আর শেয়ার করে নি। ছোট দুটো চারা লাগিয়ে দিয়েছে একসঙ্গে। সন্ধ্যার পর আবার একটু বার হয়েছিলাম মুদিখানা দোকানে, কিছু জিনিস দরকার ছিল এর জন্য। আজকে সারাদিন বাইরে বাইরেই কেটে গেল। সকাল থেকে কাজটা সেরে গেলাম হচ্ছে একটু মার্কেটে। তা আসার পরে আবার সন্ধ্যাবেলা ছাদে গাছগুলোয় জল দিতে দিতে সন্ধ্যা লেগে গেছে, শেয়ার করা হয়নি। একটা তুলসী গাছও লাগিয়ে দিলাম, তুলসী গাছটা মন্দিরে মরে গেছিলো। তারপর আবার ভাবলাম পরে আসবো, দেখছি একটু আসি। আর বিবাস সন্ধ্যা দিয়েছে আজকে, আমি ছাদে ছিলাম, সন্ধ্যা লেগে গেছিলো, বিবাস করলাম তুই সন্ধ্যাটা দিয়ে দিস, ও সন্ধ্যা দিয়ে দিয়েছে। আবার একটু গেছিলাম কারণ কালকে মুদিখানার সব জিনিস দেয়নি, ডিম টিম টুকিটাকি অনেক কিছুই, ডাল টাল ওগুলো আবার আনতে গেছিলাম। দিয়ে এই দেখুন প্যাটিস নিয়ে এসেছি, প্যাটিস দিয়ে দাঁড়া ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, প্যাটিস দিয়ে চা খাবো। চা খেয়ে শাড়িটা চেঞ্জ করবো, চা না যতক্ষণ না খাচ্ছি না এনার্জি পাচ্ছি না। এখন অনেকটাই কাজ আছে সন্ধ্যাবেলা, ওর জন্যই আমি আজকে দিনের বেলায় সব মোটামুটি কাজ করেছি। এখন ওই 7:30 মতো বাজে। হ্যাঁ, এই তো চলো চাটা আগে খাই। আর প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, এখন একটু ফ্যান চালাবো। চা খেয়ে কাজে লেগে পড়েছি। আর বন্ধুরা এইভাবে যদি আমি তাড়াতাড়ি করে সব কাজ করতে পারতাম কত সুবিধা হতো বলেন তো। এই যেভাবে তাড়াতাড়ি করে দিয়েছি। তা ব্ল্যাঙ্কেট একটা ভাঁজ করেছি, দেখতে পাচ্ছেন ওই ব্ল্যাঙ্কেটটা বেশি বড় ছিল। তা এইভাবে সব ব্ল্যাঙ্কেটগুলোই আমি ভাঁজ করে নেব, আর খুব সুবিধা হয়, রেখে দিতেও খুব সুবিধা হয়। এই দেখুন এইভাবে ফোল্ড করে দুই দিকে ঘুরিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে আমি সব ব্ল্যাঙ্কেটগুলোই ভাঁজ করে নিয়েছি বন্ধুরা, একদম জায়গা কম লাগে। যারা জানেন তো ভালো, যদি না জানেন অবশ্যই এইভাবে করে দেখবেন, খুব সুবিধা, অল্প ছোট জায়গার মধ্যে আপনার ক্যারি হয়ে যাবে। তা আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে সব ব্ল্যাঙ্কেটগুলোই উঠানো হচ্ছে, কেবল একটা রেখে দিলাম। বিবাসগুলো মা একটা রেখে দাও, কদিন পর মানে ও মাঝে মাঝে আবার গায়েও দেয়। তা এইভাবে দেখুন সবগুলো এইভাবে ফোল্ড করে দিয়েছি, দারুণ। আপনারা একবার হলেও করবেন, জিনিসটাও সেফটি থাকে, সুন্দর লাগে দেখতে। এবার হাইড্রোলিকটা উঠিয়ে নেবো। এই দেখুন সব কটা করে নিয়েছি। ব্ল্যাঙ্কেটগুলো সব হাইড্রোলিকের মধ্যেই ভরবো। 4টে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়ে গেল, আর একটা আছে ওই ঘরে। আর সবগুলো তো আগেই উঠিয়ে রেখেছি, এই কটাই ব্যাস। চলো আমি হাইড্রোলিকটা উঠিয়ে নিই বিবাসের সঙ্গে। বিবাসের ঘরেরটা এই দেখুন, এগুলো সব নিচে নামানো হয়েছে। এগুলো আপাতত এখন হাইড্রোলিকের মধ্যে উঠাবো। ঝটপট উঠিয়ে নিই, লেট হয়ে যাচ্ছে। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, 9টা বেজে গেছে। এইভাবে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করলে অনেক জায়গা কম খায়, আর এইটা করলেও হয়ে যাবে। লাস্ট আবার একটা ছিল, ওটা উঠিয়ে নিলাম। বিবাসেরটা থাকবে একটা ব্ল্যাঙ্কেট, আর সব ব্ল্যাঙ্কেট উঠিয়ে দিলাম। যা গরম পড়ছে আমার ইচ্ছা হচ্ছে না যে ইয়ে করি। ওই দেখুন বিবাস দেখেন ব্ল্যাঙ্কেট উঠাচ্ছে, তাই আমার চোখ মুখের অবস্থা দেখেন, অ্যালার্জির দেখেছেন। একটু যদি এইসব কাজ করতে যাই ব্যাস হয়ে যাবে, আমার শুরু হয়ে গেছে। বিবাহ নিয়ে আসছে, খুলে যায় না দেখিস। পুরো ধরে গেছে, এখনো কিছু জিনিস আছে, পরে দিয়ে রাখা যাবে। বড় কাজ একটা হয়ে গেল। চলো, আর কি কি নিয়ে এসছি আমাদের তো দেখানো হয়নি, ঠাকুর ঘরে রেখেছি সব। এইভাবেই দেখিয়ে দেবো বসে বসে। সবার আগে বলি, এটাই হয়তো লাস্ট খাবো। নারকেল কুল আছে, আর এটাই পেয়ারা আছে, ঠাকুরের ফুল আছে। ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, শসা নিয়েছিলাম, আঙুর ফল নিয়েছিলাম, এটার মধ্যেও কালো আঙুর ফল আছে, যেহেতু কালকে দেখি কিছু একটা বানাবো তো ওর জন্য নিয়ে এসেছিলাম অল্প করে। ঠাকুরের ফল আছে, আমাদের বিবাস নেসপাতি খুব ভালো খায়, ওর জন্য নেসপাতি নিয়েছি। এই হেয়ার ব্যান্ড, ক্লিপ এসব আছে। এই হেয়ার ব্যান্ড কি জন্য নিলাম জানেন? এই যে গরম পড়ছে, যে ফ্যান চালাবো চুলগুলো সব সামনে আসে, ওর জন্যই হেয়ার ব্যান্ড ব্যবহার করি গরমে। আর শাশুড়ি মায়ের জন্য সেদিন একটা ব্লাউজ নিয়েছিলাম, আর একটা বাড়িতে পরার জন্য লাগবে, ওর জন্য নিয়ে এসেছি। মায়ের জন্য 34 সাইজ, আর আমার একটা বাড়িতে পরা, কালকেই ভেঙে পড়বে এটা। বিবাস বললো সকাল সময় এমনি লাল হলুদটা দেখবেন আমার মেয়েদের বেশি পছন্দ হয়ে যায়, লাল হলুদ পিঙ্ক কালার বাড়িতে বেশি পরা হয় আমার, ওর জন্যই বিবাস বললো মা এই কালারটা নাও, বাড়িতে পরবে। ভালো হয়েছে,
বাড়িতে পড়ার জন্য এটাই কিনলাম, পড়লে অবশ্যই দেখতে পাবেন। আর এই মটরগুলো আমি চায়ের সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি। এর মধ্যে কলা আছে, আর বড় বাজারে গেছিলাম যেহেতু ওর জন্য আবির নিয়ে এসেছি দোলের জন্য, আবার যদি ভিডিও করি লাগবে। আর ক্যাপসিকামগুলো অত ভালো না, যা পেয়েছি নিয়ে এসেছি। ভাত তো হয়ে গেছে, গড় দিয়ে দিয়েছি, রান্নাঘরে আর গেলাম না। টমেটো আলু সিদ্ধ দিয়েছিলাম আর ডিমের কারি করেছিলাম দুপুরবেলা। আমি প্ল্যানই ছিল আজকে যেহেতু বাইরেই আমার কেটে গেছে, কারণ দুবার বাইরে যেতে হয়েছে। আর মুদিখানার কিছু জিনিস নিয়েছি, সেটাও আর শেয়ার করলাম না। ডিম, এই মশলাপাতি টুকটাক 4-5টা এইরকম, ওটা সন্ধ্যাবেলা নিয়ে এসছি, ওটা আর শেয়ার করলাম না। আর রান্নাঘরে আর গেলামও না। রান্নাঘরে ওই যে টমেটো আলু সিদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে ডিমের কারি করেছিলাম। আমি দেখলাম না যে রাতে শুধু ভাত করে নেবো, রান্নাঘরে রুটি করতে গেলে ওখানে অনেকটা টাইম লেগে যাবে, যে 4টে রুটি করো আর 5টা রুটি করো। ওর জন্যে ভাতটা বসিয়ে দিয়ে এইসব কাজগুলো করলাম। শীতের অনেক পোশাক গুছিয়ে নিয়েছি, আবারও উপরে কিছু রেখে দিয়ে এসেছি, সেইগুলো আবার একদিনকে নামিয়ে আবার রাখতে হবে। এখন নিচের কিছু জিনিস খালি করা হলো, অনেকটাই খালি হয়ে গেছে। আর কম্বলটা দেখলেন তো কিভাবে গোছালাম, এইভাবে করলে অনেকটা খালি হয় জায়গা। চলো বন্ধুরা, আর ভিডিও বড় করব না। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল সময় কিন্তু স্মাইলে থাকতে হবে, আর নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।